হ্যালো রিপাবলিকানস, আজকের ভিডিওটা শুরু করছি এক বিশেষ ব্যক্তির সঙ্গে। দেখতেই পাচ্ছেন, ইনি সম্পর্কে আমার মামা হলেও মামা কম, বন্ধু এবং দাদা অনেক বেশি। নাম হচ্ছে অভিজিৎ পাল, রাইডার বাই হার্ট, এক্সপ্লোরার বাই হার্ট। তো আজকে যে বিষয়ে আমরা মিলিত হয়েছি সেটা একটা স্পেশাল বিষয়। এতদিন আপনারা দেখে এসেছেন আমার ডেইলি ব্লগ বা টুকটাক রাইড বা টুকটাক বাইক সার্ভিসিংয়ের ব্লগ দেখে এসেছেন, কিন্তু আমার এডিবি রিপাবলিক চ্যানেলটি যে বিষয়টি নিয়ে মূল তার উপজীব্য, সেই বিষয়টি কিন্তু এবার শুরু হতে চলেছে খুব শিগগিরই। তার প্ল্যানিং নিয়েই আজকে আমরা হাজির হয়েছি। আমরা একটা রাইড প্ল্যান করছি, বলেই দিলাম আপনাদের, কিন্তু কোথায় রাইড করছি, কোথায় তার প্ল্যানিং হচ্ছে সেগুলো আমি আপনাদের এখন কিছু জানাচ্ছি না। একটু সাসপেন্স থাক, একটু সাসপেন্স মনে হয় সবার জন্যই খুব উত্তেজনাপূর্ণ হয়, তো সেটা থাক। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমরা এখন এসেছি, এখন বাজে হচ্ছে 7:05, আর আমরা এসেছি হচ্ছে, দেখতে পাবেন আপনারা, আড্ডা ক্যাফে। তো আড্ডা ক্যাফে বেসিক্যালি আমরা যখনই মিট করি, আমরা বেসিক্যালি আড্ডা ক্যাফেতেই মিট করি, কিন্তু আজকে আমরা যাব আড্ডা ক্যাফে থেকে আরেকটি লবঙ্গ ধাবা। তো সেখানে একটা ধাবার মতন একটা অ্যাম্বিয়েন্স আছে, তো সেখানে আমরা বসে পুরোপুরি রাইডটা পুরোপুরি কমপ্লিট প্ল্যানিং আমরা করে নেব। তো দেখতে থাকুন আর সঙ্গে রাখুন এডিবি রিপাবলিক। তো যেখানে আসবো বলছিলাম সেখানে আমরা অলরেডি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন, আমরা সবাই এখানে আছি। এই জায়গাটা হচ্ছে লবঙ্গ ধাবা। ডিসক্রিপশন বক্সে আপনাদের আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তো এটা আমাদের নয়াবাদ অঞ্চলেই রয়েছে এবং একসঙ্গে বসে আড্ডা মারার জন্য, কিছু আলোচনা করার জন্য, একটু হইহুল্লোড় করার জন্য আলটিমেট প্লেস। তো এখানেই আমরা এখন হাজির হয়েছি। আমরা এখন আমাদের রাইড এবং ট্যুর প্ল্যান পুরোপুরি ছকে নেব। জানি রাইড বা ট্যুরের আগে আরও অনেকবার আমাদের মিট করতে হবে, প্ল্যানিং ক্যান্সেল হবে, প্ল্যানিং নতুন করে মডিফাইড হবে। তো সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার ডেফিনেটলি করব, কিন্তু আজকের যে আলোচনা, আজকের যে কথাবার্তা, আমাদের প্ল্যানিং, সেগুলো চলুন শুরু করা যাক। হ্যাঁ, চেঞ্জ করবো তো, আমার ফোনটা আচ্ছা যাই হোক, পরে বলছি, ওই প্রসঙ্গে পরে আসছে। ফার্স্ট ডে কলকাতা থেকে শিলিগুড়ি, মোটামুটি 600 কিলোমিটার। এবার এই ডেটা তাহলে একটু টেবিলের দিকে, আমার দিকে না, এই ডেটা তাহলে দাঁড়াবে লাচুং থেকে তো আজকের আমাদের রাইডের যে প্ল্যান, সেগুলো মোটামুটি সেট করা হয়ে গেল। কিন্তু ওই যে আগেই বললাম যে একদিনেই সব কিছু প্ল্যান সেটিং হয় না, তার জন্য আরও বেশ কিছু আমাদের প্ল্যানিং চলে। তার মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যাকে বলে আর কি। চলার পরে আবার অনেক সময় দেখা যায় শেষমেশ হয়তো রাইডটাই হলো না অনেক সময়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এইবারে আমরা রাইডটা করবই করব। ওই যে দেখুন, আমাকে মারবে বলে রেডি হয়ে রয়েছে, ঠিক আছে, বোতল নিয়ে। আমি কেন বললাম কথাটা, যাই হোক। তো আজকের আলোচনা মোটামুটি শেষ। আবার আমাদের আলোচনা হবে, যেদিনকেই হবে সেদিনকেই আবার ডেফিনেটলি আপনাদের সামনে আসবো, বলবো, আপনারা সব জানতে পারবেন। আমাদের রাইডে বেরোনোর দিনক্ষণ বলতে যদিও একটু দেরি আছে, কিন্তু আচ্ছা এই ব্যাপারটাতে আরেকটা জিনিস আমি তোমাকে বলার জন্য করব, এসো। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি ঠিক করলাম যে নভেম্বর, একদম নভেম্বরের ফার্স্ট উইক, লক্ষ্মী পুজোর পরে। বাই দিস টাইম কি একটা ছোটখাটো কিছু করা যায়?
এই করা যেতে পারে 1-2 দিনের একটা রাইড, 1-2 দিনের ছোট একটা একটা ট্রায়াল রানও হয়ে যাবে সুন্দর করে। ঠিক আছে, তো যেরকম আর কি কথা হচ্ছে, আপনারা দেখলেন যে আমরা নভেম্বরে তো এখন 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 হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপর না, তো মাঝখানে যদি কোনো একটা ছোটখাটো ট্রিপ করা যায়, হ্যাঁ একটা শর্ট ট্রিপ, একটা 2-3 দিন ম্যাক্সিমাম, একদম 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 সেটাই। তো সেই রকম যদি কিছু আমরা একটা প্ল্যান, এখন আরেকবার একটা প্ল্যানে বসে যাবো, প্ল্যানিংয়ে, তো সেটা করে একটা আমরা বেরিয়ে পড়বো। তো আজকে আমরা এখান থেকে লবঙ্গ ধাবা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি, আমি আর মামা, ওরা দুজন চলে গেছে ওদিকে। তো আপনারা সঙ্গে থাকুন। আর আজকের ব্লগটা কেমন লাগছে বা কেমন লাগলো, বা আরও কী কী আমার ঠিকঠাক করতে হবে, ঠিকঠাক আরও অনেক কিছু করতে হবে, অনেক ফিল্ড আমি অতটা ভালো করতে পারছি না, চেষ্টা করছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্লগে, আপনারা জানাবেন কমেন্ট বক্স আপনাদের। ঠিক আছে, তো দেখতে থাকুন অ্যান্ড সঙ্গে রাখুন এডিবি রিপাবলিককে। হ্যালো রিপাবলিকানস, আজকে এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে। এখনই আমি বেরিয়ে যাচ্ছি হাতে কয়েকটা কাজ নিয়ে। তার মধ্যে একটা কাজ হলো, আমি পার্থর ব্যাপারে আপনাদের বলেছিলাম, পার্থর সঙ্গে একদিন রাত্রে আমি আড্ডাও মারলাম, সেই ব্লগও আমি আপনাদের দেখিয়েছি। তো পার্থর স্ত্রী যে খুব অসুস্থ, আমি বলেছিলাম আপনাদের, ও হসপিটালাইজড ছিল, অপারেশন হয়েছে একটা বড়। তো আজকে আমি যাচ্ছি পার্থর স্ত্রীকেই দেখতে, বন্ধু পত্নী, তাকে আমি দেখতে যাচ্ছি, ওর শরীর কেমন আছে। ও খুব মেজর একটা অপারেশন হয়েছে, সো এখনও পর্যন্ত ওর স্টিচেস রয়েছে একই রকম, ওর ব্লিডিং হচ্ছে যা খবর পেয়েছি, পার্থর সঙ্গে কথা বলেছি। তো ও বাড়ি ফেরার পরে পর্যন্ত এখনও দেখতে যাওয়া হয়নি। তো আজকে আমি সেখানেই যাচ্ছি, পার্থর বাড়িতেই যাচ্ছি। যাই হোক, আর দেরি করছি না, আগে চলুন বেরিয়ে পড়ি। মোটো ব্লগ সেট আপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন দেখতে থাকুন আর সাথে রাখুন এডিবি রিপাবলিক। একটা জিনিস তো আপনাদের দেখাতে একটু ভুলেই গেলাম, দেখুন কত সুন্দর এখন আমার পেছনে সূর্য অস্ত যাচ্ছে। আগেই বললাম 5:30 বেজে গেছে, এখন প্রায় 5:40 বাজে। দেখুন কত সুন্দর লাগছে। আর আমার সঙ্গে যারা আছে তাদেরও আমি দেখিয়ে দিচ্ছি, আমার ছেলেপুলেরা সব উঠেছে আমার সঙ্গে ছাদে। এইখানে সামনে আছে হিরো, ওইখানে হার্লি, ওইখানে আছে উইলি, আর ওইখানে আছে নিমকি। তো সবাইকে নিয়েই ছাদে এসেছি। যাওয়ার আগে একটু ছাদে ঘুরি, কারণ এখন ডাক্তাররাও বলছেন এত গরম পড়েছে, এখন পোষ্যদের নিয়ে এখন বেরোনো সম্ভব নয়, রাত্রি রাস্তায় বা মাঠে ঘাটে এখন নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড গরম। এখন সূর্য অস্ত চলে গেলেও রাস্তাঘাট মাঠ প্রচণ্ড গরম হয়ে থাকে, সো ওদের পজে ক্ষতি হতে পারে, ওদের থাবাতে পাতে ক্ষতি হতে পারে। তাই জন্য এখন কোনোভাবেই বার করা যাবে না। একদম গভীর রাতে যদি সম্ভব হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু এই মুহূর্তে তাই জন্য এখন ছাদেই টুকটা, ছাদটাও গরম, কিন্তু একটুখানি ঘোরাঘুরি করলে ওর ছাদে সবসময় আসে, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সেই জন্য ছাদে একটু ওদের ঘুরিয়ে দেখে যাচ্ছি, না হলে আমি বেরোচ্ছি ওরা বেরোচ্ছে না, সবসময় লাফালাফি করে। যাই হোক, চলুন আমরা মোটো সেট আপে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন এডিবি রিপাবলিক। হ্যালো রিপাবলিকানস, মোটো ব্লগিং সেট আপে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি ইএম বাইপাসে উঠেই পড়েছি। এটা হচ্ছে ইএম বাইপাসের ওপরে পিয়ারলেস হসপিটাল ক্রসিং, সামনেই দেখতে পাচ্ছেন। এটা নির্মীয়মান বলা এখন আর যায় না, শেষই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এটা এখনও চালু হয়নি, খুব শিগগিরই চালু হয়ে যাবে, যেমন খবর বেরিয়ে গেছে। তো সিগন্যাল রয়েছে, লেটস ওয়েট ফর সাম টাইম। 14 সেকেন্ড বাকি আছে, দেখা যাচ্ছে দূরে, জানি না হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না। সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলুন আমরাও বেরিয়ে পড়ি। আবার এই দিকে সিগন্যাল রয়েছে, এইদিকে মানে হাইল্যান্ড পার্ক ক্রসিং, মানে মেট্রোপলিস মল ক্রসিং। এখানে আবার 20 সেকেন্ডের স্টপেজ টাইম এখন রয়েছে। ঠিক আছে, নো ইস্যুজ। সামনেই দেখতে পাচ্ছেন ফাঁকা বাঘাযতীন ফ্লাইওভার,
এই বাঘাযতীন ফ্লাইওভার ক্রস করে পাটুলি হয়ে আমাদের গন্তব্য হচ্ছে এখন বাঁশদ্রোণী নয়, ওই জায়গাটার নাম হচ্ছে নাকতলার একটু ভেতর দিকটা। গ্রীষ্মের যে প্রবল দাবদাহ শুরু হয়েছে গত প্রায় 2 সপ্তাহ ধরে চলছে, এই এতদিনের মাঝে প্রায় 2 সপ্তাহ হতে চললো, চারিদিকে আগুন জ্বলার মতন পরিস্থিতি তৈরি হয়। সকাল 10টা থেকেই, এখন প্রায় সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি তো এই সূর্য মামা আগুন ঝরাতে থাকেন। তো তারপরে ধীরে ধীরে সব কিছু একটু ঠান্ডা হতে শুরু করে, তাও প্রচুর গরম থাকে তার অনেক পরে পর্যন্ত। তো এখন এই যে সময় আমি বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 6টা, একদম 6টা বাজে, দেখতেই পাচ্ছেন। তো এই রকম সময় একটু মানে বাইক চালালে, অন দ্য গো থাকলে হাওয়াটাতে একটু ভালো লাগে। আর গতকাল আবহাওয়া দপ্তর একটা আশার খবর শুনিয়েছে এতদিনে, যে দক্ষিণবঙ্গের 2 জেলায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলায় আগামী 3-4 দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো সেই অনুযায়ী আশা করতেই পারি যে সমুদ্রপৃষ্ঠ থেকে যে সমস্ত জলীয় বাষ্প ঢুকবে, বা বৃষ্টির জন্য যে সমস্ত জলীয় বাষ্প সংলগ্ন, মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন যে সমস্ত জেলাগুলো আছে সেইগুলোতে প্রবেশ করলে পরে এখানেও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে, এবং কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে বা অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টি নামবে বলেই আমার মনে হয়। তো দেখা যাক আবহাওয়া দপ্তরের সেই ভবিষ্যৎবাণী ফলে কিনা, এবং আমারও অনুমান ফলে কিনা। ফললেই ভালো, সবার পক্ষেই মঙ্গল। যেহেতু আমি ব্লগিং অনেক পরে শুরু করেছি, তো আমার বহু রাইড, আমি 2010-11 থেকে আমার রাইডিং শুরু করেছি, মানে বাইকে ভ্রমণ বলতে যা বোঝায় তা, ছোটোখাটো ট্রিপ দিয়েই শুরু করেছিলাম। তো এখন তো মানে আজকে আমি 2023-এ দাঁড়িয়ে বলতে পারি যে প্রচুর জায়গা আমার অলরেডি রাইড করা হয়ে গিয়েছে। কিন্তু তখন যেহেতু ব্লগিং করতাম না, বা ব্লগিংয়ের কনসেপ্টও তখন সেভাবে পপুলার হয়নি, বা সেভাবে প্রচলন ছিল না তার, তো খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র ছবি এবং ইতস্ততভাবে তোলা কিছু ভিডিওস আমার কাছে আছে। তো সেগুলো দিয়ে যদি কখনও কোনো রকম স্টোরি তৈরি করা যায়, ডেফিনেটলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, এডিপি রিপাবলিক ফ্যামিলি মেম্বার, ডেফিনেটলি আপনাদের সমস্ত কিছু জানার অধিকার অবশ্যই আছে। তো কিন্তু সেই সমস্ত জায়গাগুলোই যদি সম্ভব হয় আমরা আবার রিভিজিট করব, বা হয়তো করতে চলেওছি। যে প্ল্যানিংয়ের কথা আমি আপনাদের বললাম, সেই রকমই হয়তো যাওয়া একটি জায়গাতেই আমরা ফের যেতে চলেছি। আপনাদের আগেই বলেছিলাম যে পার্থ ও নিজের বা ওর ফ্যামিলির ছবি বা ইমপ্রেশন ক্যামেরার সামনে আনতে চায় না, তাই জন্য ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমি সেটা আর করছি না। ওর ফ্যামিলি মেম্বার্স বা ওকে আমি ক্যামেরাতে আনিনি। তো শুধু এটুকু আপনাদের জানিয়ে রাখি যে পার্থর স্ত্রী, মানে পারু ওর নাম, পারুর এখনও কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগবে, এবং এখনও ওকে নার্সিংহোমে যেতে হবে আরও বেশ কয়েকবার, ওই এইরকম অপারেশন হয়ে যাওয়ার পরেও পোস্ট অপারেটিভ কেয়ারের জন্যেই। কারণ ওর একটা চ্যানেল করা আছে যেখান থেকে ওর কিছু ব্লিডিং হচ্ছে আর কি। তো সেটা ব্লিডিংটা থামলে পরে ওটা ন্যাচারালি থেমে যাবে,
নিজের থেকেই ওটা ব্লিডিংটা থেমে যাবে। তো সেটা থামার পরেই আগামী 22 তারিখ ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে নার্সিংহোমে, তো সেখানে গিয়ে সেটা সমস্ত কিছু ঠিকঠাক করে আসবে। তারপরে যেমন ওষুধ টষুধ চলছে সেরকমই চলবে। তো এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। দয়া করে যদি সম্ভব হয় পারুর আরোগ্যের জন্য আপনারা প্রে করবেন। হ্যালো রিপাবলিকানস, আজকে এখন বাজে প্রায় 7:30। এখন বাজে 7:30, আর এই সময় আমি আছি একটা ভেরি 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 ইন্টারেস্টিং একটা জায়গায়, এবং আমাদের রাইডার্সদের জন্য বলা যায় স্বর্গ। তো আজকে সন্ধেবেলায় বেরিয়ে এসেছিলাম এখানে আসবো বলে। মনে মনে ভেবেছিলাম যে আসবো, কিন্তু আসবো যে একদম ফাইনাল ছিল সেটা নয়। তো এসে গেছি, এবং এসেছি একলা নয়, সদল বলে। দেখুন, আমার লিভিং স্টোন এখানে দাঁড়িয়ে আছে, আর আমি কোথায় এসেছি সেটা দেখাচ্ছি আপনাদের। এসেছি হচ্ছে এই অফ রোড মোটরসাইকেল অ্যান্ড কফি। তো অফ রোডে এসেছি আমি, রাজুদার অফ রোড। চলুন ভেতরে যাই, কারণ আগেই বলেছি আমাদের রাইড শুরু হতে চলেছে, এবং সেই রাইড শুরু হতে যখন চলেছে তখন রাইডিং সংক্রান্ত সমস্ত কিছু নতুন করে আমাকে আবার কিনতে হবে, কারণ আমি লাস্ট রাইড করেছিলাম 2018-এ, সেটাও ছিল সিকিম রাইড। তো এখন নতুন করে সমস্ত কিছু যখন শুরু করছি তখন একটা নবসূচনা হওয়াটাই ভালো। তো চলুন ঢোকা যাক ভেতরে। অফ রোডে আমরা কি কি দেখলাম এবং কি কি নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমাদের আপকামিং রাইডসের জন্য, সেগুলো আমি আর এই ব্লগে শেয়ার করলাম না, বিকজ এই ব্লগটা কিন্তু অলরেডি দীর্ঘায়িত হয়ে গিয়েছে, আর এটাকে বড় করছি না। তো আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখছি পরবর্তী ব্লগে অফ রোডের নতুন স্টকস এবং আরও অনেক ইন্টারেস্টিং বিষয় আমি সেই ব্লগে শেয়ার করব, সেগুলো দেখার জন্য। আর যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটনে হিট করে অল আইকনে ক্লিক করে হয়ে যাবেন এডিবি রিপাবলিকের নতুন সদস্য। আর অফরোড থেকে বেরিয়ে আমরা কি করেছি তার ছোট্ট এক ঝলক রইল আপনাদের জন্য। তাহলে দেখতে থাকুন আর সঙ্গে রাখুন এডিবি রিপাবলিক।